আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে সকালবেলা আব্দুল হাসিবের আব্বু অনেকগুলা মাছ নিয়ে আসছে। আমার এত পরিমাণে কষ্ট হয়েছে মাছগুলো কাটতে একা একা, কি বলবো। কারণ আমার এইভাবে পিঠের মধ্যে ব্যথা, এখনো ব্যথাটা কমে নাই, তার উপর আবার এতগুলো মাছ নিয়ে আসছে। এমনিতে সুস্থ থাকলে সেটাই আলাদা ব্যাপার। তো সব মাছগুলো আমি একে একে নামিয়ে নিতেছি। আর মাছের যে কি পরিমাণ দাম সেটা আর বলে বোঝানো যাবে না। এখন তো যাই খাওয়ার খাচ্ছি, বাট কিছুদিন পরে হয়তো মাছ একদমই খেতে পারবো না, এত পরিমাণে দাম। আগে কত কম দামে মোটামুটি পাওয়া যেত পাঙ্গাস মাছ, এখন তো 200-220 টাকার নিচে পাওয়াই যায় না। আর তেলাপিয়া মাছের কথা কি বলবো, তেলাপিয়া মাছ তো 200 না 250-এর উপরে থাকে। যাই হোক, সবগুলো মাছ খুবই সময় নিয়ে কেটে নিলাম। তারপর এখন আসলাম নাস্তা করতে। আমি মাংসের ঝোল দিয়ে রুটি খাবো, আর আব্দুল হাসিবকে একটু দুধ নিয়ে নিলাম। ও তো মাংসের ঝোল খাবে না, দেখি দুধ দিয়ে খাওয়াইতে পারি কিনা। এই তো তারপর চলে আসলাম রান্না করতে। এগুলো হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করতেছি। টমেটো বেশি দেয়নি, পেঁয়াজ আর টমেটো মিক্স করে রান্না করতেছি। আর পাবদা মাছটা রান্না করতেছি কারণ রাগিব আসছে। রাগিব বলতে আমার ননসের ছেলে আসছে, ও পাবদা মাছ খায়, সেজন্য ওর জন্য এটাই রান্না করা হয়েছে। আর এখানে রান্না করতেছি সিম, আলু, মাছ। এই তো মোটামুটি আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য আলাদা করে তুলে ফেলছি ঝোল দিয়ে। উনি তার টমেটো খাবে না সেজন্য, আর আমরা টমেটো দিয়ে মাছটাকে রান্না করে নিয়ে আসছি। আসলে শরীর এত খারাপ লাগতেছিল, ভিডিও আর তেমনভাবে করিনি। তারপর যে তেলাপিয়া মাছগুলো নিয়ে আসছিল ওগুলা একটু ম্যারিনেট করে রেখে দিছি, এখন ভাজার জন্য নিয়ে আসছি। এগুলা করব হচ্ছে বারবিকিউ। মাশাল্লাহ, প্রথম বারবিকিউ করতেছি, এত পরিমাণে টেস্ট হয়েছে, বাট সস ছিল না। সস থাকলে আরও বেশি মজা হইতো। আব্দুল হাসিবের আব্বু তো খেয়ে প্রশংসা করছে, তো বলছে আবার আরেকদিন নিয়ে আসবে, তখন সস দিয়ে খাবো। মোটামুটি এদিকে তেলাপিয়া মাছ 4টা হচ্ছে 1.5 কেজির মতো। আমি সব কটা মশলা দিছি, সাথে একটু বারবিকিউর মশলা দিয়ে দিছি। মাছটা হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিছি। এই তো, আর সবাই তো মোটামুটি পারে, সেটা তার বলার নাই, তাও বলতেছি। আমি কিন্তু অতটা করি না, মোটামুটি লো ফ্লেমে রাখছি, মানে বলতে গেলে মিডিয়াম হাই রাখছি আর কি। মিডিয়াম হাই রাখলে হালকা মাছটাও একটু হালকা পোড়া পোড়া হবে, ভাজা ভাজা হবে, একটু সিদ্ধ হয়ে আসবে। এই তো এই থিকনেস আসছে মাছটার। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। আর কি পরিমাণ গরম, এই মাত্র তুলে নিয়ে আসছি। আমি কিন্তু একদমই ধরতে পারতেছি না গরমের কারণে, জানি না কতটা বোঝা যাচ্ছে। এই তো তারপর সন্ধ্যায় বসছি মিষ্টি খাওয়ার জন্য, কারণ আমার কাকি 1 বক্স মিষ্টি দিছে। আমার স্বাস্থ্য ভাই আসছিল বাজারে, তো ওর কাছে আব্দুল হাসিবের জন্য মিষ্টি আর চকলেট পাঠাইছে। তো সবাই খাইছে, খাওয়ার পরে ছিল 2টা, এই 2টা আমি তার খাওয়া হয়নি আমার, তো আমাকে দিয়ে গেছে। আর এই যে
এই হুকটা নিয়ে আসছে অসময়ে। আর মাশাল্লাহ এটা জানি না কতটা বড় দেখা যাচ্ছে, বাট নর্মালি অনেক বড় কিন্তু। আর ডাটটো ছিঁড়ে নিয়ে আসছে, বেশি হয় না, মানে আজকে নিয়ে আসছে। সাথে কিছু কলা নিয়ে আসছে। কলাগুলা মাশাল্লাহ কতটা বড় বোঝা যাচ্ছে জানি না, কারণ মোবাইলে আমার মনে হয় একটু ছোটই বোঝা যায়, বাট কলাগুলা ভীষণ বড় বড় ছিল, মোটা মোটা ছিল। অনেকগুলা কলাই নিয়ে আসছে। এই তো একটা কলা ছিলেও নিচ্ছে, আব্দুল হাসিবের বাবা খাচ্ছে। আর এটা হচ্ছে বগুড়ার দই, কারণ অনেকেই জানেন বগুড়ার দই সম্পর্কে। মাশাল্লাহ অনেক টেস্ট কি বলবো। তো আব্দুল হাসিবের আব্বু নিয়ে আসছে, উনি খাচ্ছে। আর আমি একটু ছাদে উঠলাম কাঁথাটা একটু রৌদ্র দেওয়ার জন্য। এই তো কাঁথাটা আমি রৌদ্র দিয়ে দিছি। আর এখানে হচ্ছে এই গাছটা তো মাশাল্লাহ অনেক বড় হয়েছে, বাট চিকুন হয়ে বড়ই হইতেছে। সেজন্য কিছু পুঁই শাক নিয়ে আসছে, সেগুলো রান্না করব। সেজন্য এই শাকের ইয়েটা নিয়ে আসছি, এটাও দিয়ে দেব শাকের সাথে। এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। সকালে ছাদে উঠছে, সেই থেকেই শুরু হয়েছে ভিডিওটা। আর চলে গেলাম রান্না করতে। আজকে রান্না করতেছি হচ্ছে নিরামিষ, লাউ কুমড়া, সাথে পেঁপে আছে, কলা আছে, বরবটি আছে। আসলে তেমনভাবে মনে নাই কেন জানি, অনেক কিছু দিয়েছিলাম। আর ভীষণ মজা হয়েছে, কারণ এখানে আমরা নিরামিষ রান্না করলে সবাই একটু খায় মাশাল্লাহ, সেই জন্য একটু বেশ পরিমাণেই রান্না করছি। আর হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করব। আমাদের জন্য হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্নবো, আর এটা আমার শাশুড়ি মার জন্য লতি দিয়ে মাছ রান্না করতেছি। পুরো করে ঝোলটা শুকিয়ে নিব। আর এখানে টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটা লাইক একটা শেয়ারের কাজ করে, সেজন্য প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান সময়টা দিয়ে দেখে যাবেন পুরো ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করি যেহেতু আপনাদের কাছে ভালো লাগে। এই তো রান্না বান্না কমপ্লিট। এটা হচ্ছে বিকালবেলা একটু নুডলস রান্না করব, কারণ ওই নুডলসগুলো এখনও 2 প্যাকেটের মতো আছে, সেজন্য ভাবলাম রান্না করে ফেলি। তো এই তো একটা টমেটো দিছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিতেছি। আর 4টা ডিম নিয়ে নিছি, কারণ একটু ডিম বেশি না হলে তেমন ভালো লাগে না, সেজন্য। এই তো আমি মিশিয়ে নিতেছি। আসলে আমি এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে নাড়তেছি, তো সেজন্য আমার একটু সমস্যা হচ্ছে মিশাতে। আর পাইপেন তো নুডলস পাইপেন হিসেবে নুডলসটা একটু বেশি হয়ে গেছে, সেজন্য আর একটু সমস্যা হচ্ছে। আর টমেটোটা দেওয়াতে নুডলসটা মাশাআল্লাহ ভালোই লাগছে। আর এমনি তো এই নুডলস একদমই খারাপ লাগে না, সেটা না, ভালোই লাগে। একটু মশলা মশলা বেশি দিলে অনেক ভালো লাগে। এই তো আর রাতে বসছি হচ্ছে কমলা খাবো, সেজন্য এখন
জানি না এই কমলাটা কতটুকু বোঝা যাচ্ছে, বাট মাশাল্লাহ অনেক বড় ছিল। এখন আব্দুল হাসিব বলতেছে আমি বসছিলাম কাঠ ছিলার জন্য, বাট ও বলতেছে ও ছিলবে, সবসময় এমনটাই করে। এই তো ও ছিল নিতেছে, দেখছেন একবার ওদিক থেকে আসছে, ও হচ্ছে একবার যা একটু ছিলার পরে এই যে একটু মাথার মধ্যে ব্যথা পাইছো, ঝুড়িতে নিয়ে পালিয়ে দিয়ে আসে, তারপর আবার আসে। এমনই করে যখনই খাবার দাবার খাবে এমন করবে, বাট ছিলতে গেছে পড়ে গেছে। যখন জাহিদে আর নাবিলা থাকে তখন তো বাচ্চারা থাকে, বাচ্চারা থাকলেই দুষ্টামির পুত্র কিন্তু বেড়ে যায়। সো তখনই ও শুধু জায়গাটা ময়লা করে, আর তা না হলে মশলা দিলে ও একদম যাই কিছু ফেলবে ঝুড়িতে নিয়ে ফেলবে, একদমই ময়লা করে না। আমার আব্বুটার কিন্তু কষ্ট হচ্ছে ছিলতে, কারণ এটা কেন জানি কমলাটা জানি কেমন খোসাটা লেগে লেগে আছে কমলার মধ্যে। আপনারা কতটুকু বুঝতে পারতেছেন তা তো আমি জানি না, বাট ওর অনেক কষ্ট হচ্ছে। আর এবছরে এই প্রথমই খাচ্ছি কমলা, এর আগে আর খাওয়া হয়নি। আর মাত্রই তো কমলার সিজন শুরু হয়েছে, যে আবারও নিয়ে পালিয়ে দিয়ে আসতেছে। এখন কমলাগুলা পিস পিস করতেছে। মাশাল্লাহ আব্দুল হাসিব আবার কমলা তো এখন পিস পিস করে আমাদের দুজনকে দিবে, বাট যে কোনো খাবারই আমাকে একটু দিবে। আমি যেটাই দেই ওইটাই ও একটু খাবে, আগে আমাকে একটু দিবে তারপর ও খাবে। এই তো ও চিলতেছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।